যদি জীবনে আনন্দে থাকতে চাই, সুখে থাকতে চাই, তাহলে ঈশ্বরের নির্দেশ এবং তার যে বাণী, বেদের বাণীকে যদি আমরা জীবনে ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু সুখী আনন্দময় হবে। আর বেদকে আমরা সনাতন ধর্মের মূল গ্রন্থ এই কারণেই বলি, কারণ এই গ্রন্থের মধ্যে আমাদের সমগ্র জীবনের দর্শন আছে। যেমন একটা ফোনকে ব্যবহার করার জন্য আমাদের একটা ম্যানুয়াল থাকে, সেইভাবে আমরা যখন আমাদের জীবনের ম্যানুয়াল যদি আমাদের থাকে, সেটা হচ্ছে বেদ। সেখানে আধ্যাত্মিকতা থেকে শুরু করে সৃষ্টিবিদ্যা, যোগ, আয়ুর্বেদ, সামগ্রিক সৃষ্টিবিদ্যা, সমস্ত তথ্য কিন্তু সেই বেদের মধ্যে পাওয়া যায়। বেদের নাম শ্রুতি, কারণ বেদ একসময় ঈশ্বরের যে জ্ঞান, সেই জ্ঞান রশ্মি আকারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যক্ত হয়েছিল এবং 4 ঋষির মাধ্যমে এই জ্ঞান সমাধি অবস্থায় তারা অনুভব করেছিলেন এবং পরবর্তীকালে গুরুকুল পরম্পরায় বা গুরু আচার্যের মধ্যে আসতে এই শ্রুতির মাধ্যমে আমাদের সমাজে এখনও জীবিত আছে এবং এই জ্ঞান চিরন্তন শাশ্বত। আর এই জ্ঞানকে আমরা যদি ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু সনাতন ধর্মের মূল সিদ্ধান্তগুলো লুপ্ত হয়ে যাবে। তার ফল কিন্তু আমাদের সমাজকে ধীরে ধীরে অধঃপতনের দিকে নিয়ে যাবে। তার জন্য প্রত্যেক সমাজের মানুষকেই এই বেদের জ্ঞান অনুশীলন করার প্রয়োজন আছে এবং জানার প্রয়োজন আছে। তো যেই বিষয়ে বলতে যাচ্ছিলাম, ব্রহ্মযজ্ঞের মধ্যে ঈশ্বরের স্তুতি, প্রার্থনা, উপাসনা এগুলো নিত্য করা উচিত। তারপরে দেবযজ্ঞ, যখন আমরা অগ্নিহোত্র, এই যে যজ্ঞ হলো আজকে, এই যজ্ঞ আমাদের নিত্যকর্ম এবং প্রাতঃকাল এবং সায়ংকাল 2 বার যজ্ঞের সামনে আমরা যখন বসি, তখন আমাদের মধ্যে মানসিক চাপ এবং যে অগ্নি আমাদের শরীরের মধ্যে আছে, সেই অগ্নির সঙ্গে আমাদের অগ্নি দুটো যখন সামনাসামনি হয়ে যায়, তখন শুদ্ধি হয় আমাদের। এখনও দেখবেন আমাদের যখন ছোট ছোট আকারে আমরা অগ্নি জ্বালিয়ে প্রদীপের মাধ্যমে আমরা মাথায় দিই, তা সেটা ছোট আকারে চলে এসেছে, কিন্তু এই বৃহৎ যে দেবযজ্ঞ, এটা কিন্তু আমাদের নিত্যকর্ম ছিল এবং এই নিত্যকর্ম যদি আমরা দেবযজ্ঞ করি, তাহলে আমাদের দীর্ঘ জীবন হবে, প্রাণ শুদ্ধ হবে, মানে আমাদের শরীরের অনেক রোগ কমে যাবে। তার জন্য অবশ্যই শুদ্ধ ঘি এবং হাবন সামগ্রী এগুলো দেওয়া উচিত। আর গৃহের মধ্যে আমরা যদি যজ্ঞ করি, তাহলে আমাদের পজিটিভ এনার্জি তৈরি হবে। আর অনেক সময় বাড়িতে আমাদের নেগেটিভ একটা বাতাবরণ তৈরি হয়ে যায়। আমরা প্রত্যেক দিন যে ফিনাইল দিয়ে মানে আমরা মানে বিভিন্ন নিচের যে ঘর মুছে মানে মাটি কিংবা আমরা নিচের যে এগুলো, সেগুলোকে পরিষ্কার করি, কিন্তু বাতাসের মধ্যে যে দূষিত রোগ, জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো থাকে, সেগুলো কিন্তু নষ্ট হয় না। তার জন্য অবশ্যই এই দেবযজ্ঞ করা উচিত। আর বাড়িতে যদি মানুষ মারা যায়, তখনও যজ্ঞ করা উচিত, কারণ একটা মানুষ যদি মারা যায়, তার রোগে